আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা প্রত্যেকেই আমাদের প্রাত্যহিক জীবনে আমরা কিছু না কিছু পরিশ্রম করেই থাকি এবং এই পরিশ্রম আমরা করি কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে রিজিকের সন্ধানে। আল্লাহ তাআলা যে রিজিক দিয়ে থাকেন সেই রিজিকটার সন্ধানে। আমি শখবশত যেই বাগানটা করেছি, ছাদ বাগানটা, এটা আমার পছন্দের তালিকার অন্যতম একটা বিষয়, যে ছাদ বাগানে কাজ করতে পারা অথবা নিজের একটা সুন্দর ছাদ বাগান থাকা, যেখান থেকে কিছু টাটকা তাজা শাকসবজি পাওয়া যায় এরকম। আর যখন দেখা যায় যে এই ছাদ বাগান থেকে আমরা টাটকা তাজা শাকসবজি পাই, তখনকার কথাটা আর সেই পাওয়ার আনন্দটা কিন্তু অন্যরকম। এটা বুঝিয়ে বলা শেষ করা যাবে না। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ, আমার লাউ গাছটায় যে লাউটা হয়েছে দেখতে কি যে ভালো লাগছে, ভাষায় বুঝিয়ে শেষ করতে পারবো না, এত ভালো লাগছে। বেশ বড় হয়েছে লাউটা এবং আলহামদুলিল্লাহ তার পাশে আরও ছোট লাউ এসেছে, এই যে এটাও বড় হচ্ছে, এই যে এই আরেকটা হচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা এইটা থেকে এই লাউ গাছটা থেকে আরও লাউ খেয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। আবার এই যে নিচে আরেকটা বড় হচ্ছে, এই যে আরেকটা বড় হচ্ছে। তো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যখন দেখি যে নিজের ছাদ বাগান থেকে এরকম টাটকা তাজা ফল শাকসবজি পাওয়া যায়। আজকের ভিডিওটা কতটা বড় হবে জানি না, চেষ্টা করব ছোটোতেই ক্লোজ করার জন্য। এই যে দেখুন, বরবটি কি সুন্দর করে এসেছে, একটা গাছেই লাগিয়েছি। আবার এই ড্রামটাতেই দেখেন বাঁধাকপি দিয়েছি, দেখেছেন এই যে বাঁধাকপি সুন্দর করে শেপ নিয়ে উঠছে। যখন দেখি যে এত সুন্দর ফসল আসছে তখন কিন্তু খুবই ভালো লাগে, আনন্দের পরিসীমাটা আরও বেড়ে যায়। লাগানোর জন্য যতটা আনন্দ থাকে, প্রাপ্তির আনন্দটা আরও বেশি হয় তখন। দেখুন প্রতিটা সবজি কি সুন্দর হয়ে উঠেছে, প্রত্যেকটা সবজি। টমেটোগুলো দেখুন কি সুন্দর বড় বড় টমেটো হয়ে উঠছে, গাছ ভরা। দেখতে কি যে ভালো লাগে সেটা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না, কত ভালো লাগছে। দেখেন এই যে বাঁধাকপি কি সুন্দর শেপ নিয়ে উঠতেছে, শাকসবজিতে ভরপুর, খুবই ভালো লাগছে দেখতে। আর এই যে একটা সিম গাছ দেখেন, ছোট্ট সিম গাছটা দেখুন, মাশাআল্লাহ, আল্লাহর হুকুমে কি পরিমাণ সিম ধরেছে, কি পরিমাণ সিম ধরেছে। এই যে সিম সব বড় হয়েছে, আরও সিম ধরছে, এই যে ফুল এসেছে। বেগুন গাছটাতে নতুন করে আবার সুন্দর করে এই যে সাদা বেগুনগুলো আসছে, সুন্দর দেখতে, খুব ভালো লাগছে, ডিমের মতো দেখতে, ভালোই লাগে বেগুনটা। এভাবে প্রতিটা গাছেই যখন ফসলাদি দেখি খুব ভালো লাগে। এই গাছটা ভরা শুধু বেগুন আর বেগুন, খুবই ভালো লাগে যখন দেখি যে এই গাছটা ভরা এরকম বেগুন আসছে। আসলেই এই আনন্দ এবং এই শুকরিয়া শেষ করার মতো না। আলহামদুলিল্লাহ, আমি যদি আমার এই টমেটো গাছটা দেখাই, ভরপুর টমেটো, যেই দিকেই তাকাবো টমেটো দিয়ে ভরা, এবং টমেটোর ভারে গাছগুলো একদম ঢলে পড়েছে। এই যে এই টমেটো গাছটা একই অবস্থা, শুয়ে পড়েছে একেবারে টমেটোর ভারে, মাশাআল্লাহ। চারপাশে করলা গাছটা কি সুন্দর করে বেয়ে চলেছে, আমি একটা তার দিয়েছি, এই তারের মধ্যে তারা কি সুন্দর বেয়ে চলেছে করলা গাছটায়। তো যখন দেখি যে আলহামদুলিল্লাহ এরকম ছাদে যখন আসি আর যখন দেখি যে এরকম সুন্দর করে চারপাশ দিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এবং এরকম সুন্দর এই যে করলা এসেছে আল্লাহর রহমতে বড় হচ্ছে, আর চারপাশে যখন দেখি যে সবজির সমারোহ, তখন কিন্তু আসলে মনটা ভরে যায়, খুবই ভালো লাগে। এই যে ছোট ছোট শাক দিয়ে আবার উঠেছে শাক, এগুলো বিভিন্ন রকম শাক লাগিয়েছে, এবার মটরশুঁটি শাকও লাগিয়েছি, অল্প অল্প করে বীজ দিয়েছি। দেখেন চারপাশ দিয়ে গাছগুলো কি সুন্দর হয়ে উঠেছে, দেখতে ভালোই লাগে, খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ,
যেহেতু কষ্ট করে গাছ লাগিয়েছিলাম এবং আল্লাহর মেহেরবানিতে সুন্দর ফসল পাচ্ছি, খুবই ভালো লাগে দেখতে। আর সবচেয়ে বড় কথা, আমি আমার সময়টাকে এখানে উপভোগ করতে পারি। টাইমটা অন্য জায়গায় খারাপ কাজে বা অন্য সময় মোবাইল ভিডিও না দেখে বা কোনো মুভি না দেখে কোনো খারাপ কাজের দিকে না যেয়ে নিজের একটা কিছু করতে পারি, ভালো লাগে, সময়টা এখানে এক্সপেন্ড হয়। এটাই হচ্ছে গিয়ে অন্যরকম একটা বড় পাওয়া, যা থেকে আমি সব রকম অন্যায় থেকে বেঁচে থাকতে পারি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সকলকে আমার ভিডিওটা দেখার জন্য এবং দোয়া করবেন। আর আমার আবারও সবার প্রতি আহ্বান রইল, চেষ্টা করেন নিজের যতটুকু জায়গা আছে এভাবে ছোট্ট করে একটা ছাদ বাগান করতে, যাতে পরিবারকে সতেজ সবজি উপহার দেওয়া যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।